সন্তান যখন বিপদে পড়ে ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য মাতা পিতা আগে যায়, ভাই আগে যায়, না বড় ইমাম সাহেব যায়, না পীর সাহেব যায়, না নেতা যায়, কারা আগে যায়? আল্লাহ পাক কোরআন থেকে সেটা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, হাসরের ময়দানে যেদিন তুমি সবথেকে বড় বিপদে পড়বে, বিপদে পড়ার পরে যখন তুমি তোমার ভাইয়ের কাছে যাবে, তোমার ভাই তোমার থেকে পলাতক হবে, তোমার মায়ের কাছে যাবে, মা পলাতক হবে, বাপের কাছে যাবে, বাপ পলাতক হবে। যে কলিজার টুকরা সন্তানের জন্য সারা জিন্দেগিটা তুমি পরিশ্রম করেছো, হালাল হারাম ছেড়েনি, ভাইয়ের হক নষ্ট করেছে, পুনর হক নষ্ট করেছো, অপর ভাইকে গালি দিয়েছো, তুমি সম্পদ আত্মসাৎ করেছো, তখন সেই শয়তান সন্তান তোমার থেকে পালিয়ে যাবে। তোমার স্ত্রীকে সুন্দর জায়গায় রাখার জন্য, ভালো জায়গায় বেড়ানোর জন্য অনেক পরিশ্রম করে তুমি উপার্জন করেছো, সেই বিবির কাছে যখন যাবে, বিবি তোমার পলাতক হবে। যদি এইগুলো যদি পলাতক যদি হয়, ইমাম সাহেব, হাজি সাহেব, পীর সাহেবরা তো আগেই পালাবে না, এরা তো আগেই পালাবে। আল্লাহ কোরআনে এর কথা বলতো, এরা শুনতে পালাবে। তাহলে দুনিয়ার লোকে যখন বিপদে পড়লে এরা যখন পালাবে, হাসরের ময়দানে যখন আগে আসে, সেই ব্যক্তি যদি কাল কিয়ামতের ময়দানে মাকে যখন বলবে, আমার তো বিয়েই হয় না, আমি তো আইবুড়ো ছিল, আর বাপকে যখন বলবে, ছেলে তো আমাদের ছিল না, আমার তো বিয়ে শাদী হয় না, এমন করুণ অবস্থা দাঁড়াবে। সেই করুণ অবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদের দুনিয়ার বুকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সময় কি দিয়েছে? যে আজকে জুমার আযান হয়েছে, জুমার আযান হারুন হচ্ছে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। হে পৃথিবীর মানুষ শোনো, যখন তোমার জুমার জন্য দাওয়াত দেওয়া হবে, ডাকা হবে, মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ অনুসরণ করার জন্য, আল্লাহর জিকির আদায় করার জন্য তোমরা আল্লাহর ঘরে এসো। এই আল্লাহর ঘরে আসার পরে তোমরা যখন আল্লাহর হুকুম যখন আদায় করবে, আদায় করার পরে তারপরে আদেশ হচ্ছে ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো আল্লাহর রিজিককে তালাশ করার জন্য। আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থাই করে দেবে। এখন যদি বলি মসজিদে বসে 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করব, তাহলে আল্লাহ তোমাদের রিজিক দিয়ে দেবে। তাহলে আল্লাহ বলতে তোমরা 24 ঘন্টা মসজিদেই বসে থাকবে। হ্যাঁ, শরীয়তের কিছু মশলা মাসালার কথা কি বলবো? কই বলবো কি? কিন্তু আপনাদের গায়ে পড়বে, গাল দেবেন না তো? যাক, কারা কারা গাল দেবেন না হাত তুলুন। সবাই গাল দেন, বলে দরকার নেই। পৃথিবীর মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলে গেছেন, চারটে চোর জাহান্নামের আগুনে জ্বলবে না। চারটে চোর কাজে যারা চলছে কি না? বল চার চোখ, তাই তো না? যে দুই শ্রেণীর লোকেদের চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, তারা হলো কারা? আল্লাহ রাসূল বলেছেন, এক শ্রেণীর লোক হলো ওইরা যারা দেশকে বাঁচানোর জন্য রাতের ঘুম হারাম করে, মানুষের ঈমান ও আমালকে বাঁচানোর জন্য, মানুষের সম্পদকে বাঁচানোর জন্য যারা রাতে পাহারা দেয়, দিনেও পাহারা দেয়। কারা সেটা? প্রশাসন। প্রশাসনরা আমার আপনার বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য তারা অনিদ্রা অবস্থায় রাতে দিনে পাহারা দেবে। তারা যদি সত্যিকারের নিন্দার পয়গার যদি হয়, সঠিকভাবে যদি তারা হচ্ছে কি ডিউটি যদি দেয়, তাহলে তারা কিন্তু জাহান্নামে যাবে না। পুলিশে চাকরি করবো তো সবাই ইনশাআল্লাহ, জাহান্নামে যাবেন। নাম্বার 2, ওই চোখ, যে চোখ আল্লাহর ভয়ে, নিজের গুনার তাড়নার ভয় থেকে, জাহান্নামের আগুনের ভয়ে রাতে অন্ধকারে উঠে আল্লাহর দরবারে দুহাত তুলে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরায়, সেই চোখ জাহান্নামের আগুনে যাবে না। এ দলে তো শামিল হতে পারবে। আর ভাই, প্রথম দলে শামিল যদি না হতে পারলাম, শামিল যদি না হতে পারলাম, তাহলে এ দলে তো শামিল হতে পারবো। ওটা যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যে আল্লাহ তুমি এত বড় পৃথিবীর সৃষ্টি করেছো,
কত রকমের মখলুক সৃষ্টি করেছো, তার থেকে মানব জাতকে ইনসানকে তুমি শ্রেষ্ঠ জাতীয় সৃষ্টি করেছো। আমার কত সুন্দর করেছো, বুদ্ধি ব্রেন সব কিছু দিয়েছো। তোমার এত কিছু নিয়ামত আমরা ভোগ করি, কিন্তু তোমার সূত্রে আগে আমরা করি না। কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে দাঁড়িয়ে কি জবাবদারি দেব? এই ভয়ে যদি আল্লাহর দরবারে হাত তুলে যদি কাঁদি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে কড়া পার করে। কিন্তু আল্লাহর ঘরে এসে শরীয়তের দৃষ্টান্তে কিছু কথা আমি বলি। মসজিদে এসে কতক্ষণ বসে থাকলে সওয়াব বেশি পাওয়া যাবে, আর কতক্ষণ বসে থাকলে গুনাহ হবে, আমি এই কথাটা বলার জন্য এত কিছু ভেঙে চলে এলাম। শরীয়তের দৃষ্টান্তে এটাকে বলা যায় যে জুমার আযান যখন হয় বা পাঁচ ওয়াক্ত আযান যখন হয়, আযানের পর বা আযান থেকে এসে আপনি আল্লাহর ঘরে বসে জিকির আজকার করতে পারবেন, মসজিদে রিলেটেডই ব্যবহার করতে পারবেন। বলছি আমি আযান গরম হচ্ছে, চল মসজিদে যাই। এখন একটাই আযান হবে, 12:30টা আযান, একটাই জামাত হবে। এখন 12:15টার সময় এসে মসজিদে এসি সেটি যদি মসজিদে থাকি বা পাকা চলে যদি বসে থাকি, এটা কিন্তু গুনার খাতায় লেখা হবে। ওহো, সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর এই জন্য তো আমরা মসজিদে আসি না, চলাই বসে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? বলে এই জন্য আমরা মসজিদে আসি না। হায় রে গোপাল, আমার বড় দুঃখ লাগে। রমজান মাসের পরে আপনাদের এখানে ঈদ হয়, ঈদের পরে একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে কিছু পাড়ার গণ্যমান্য ব্যক্তিকে আমন্ত্রণ করে তাদের পুরস্কার দেওয়া হয়। সেই সমস্ত ব্যক্তিরা দেখে আবার জুয়া খেলা তাস খেলায় বসা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এরা পাড়ার বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবী পাড়ার কাজ করে, তাদের স্টেজে তুলে সংবর্ধনা জানালো যে নায়েবে রাসূল, যারা পাড়ার নেতৃত্ব ওলামা তাহাজ্জুদের নামাজ পড়ে, সে তার গলায় তুলে দিবে, জানে নামাজ যাবে ও ভালো কাজে থাকবে, সেসব ব্যক্তিকে দেখছি তাস খেলছে। আল্লাহ, আমরা কি তাস খেলার জন্য প্রাইজ দিলাম নাকি জুয়া খেলার জন্য দিলাম? এটা চিন্তা করার বিষয় আছে। ওই জন্য ভাই বলছে ওই সামনে বছর থেকে যাতায়াত না বলো আর আশপাশে যাবো। আমার চোখ যেটা আছে, আমার চোখ কাল কিয়ামতের ময়দানে পাকড়াও হবে যে তুমি মসজিদে ইমামতি করেছো, তোমার মুসল্লিরা কেউ ওই জায়গায় পড়েছিল, তুমি তার প্রতিবাদ কি করেছো বলো? বললো আমি তো মিম্বার বসে বলেছি, বেশি কিছু বললে আবার তো চাকরি নিয়ে টানাটানি করবে, আবার হাজির সাহেব কমিটি আছে পরে দেখার সব লোক আবার। কিন্তু হাজির সাহেবদের পাকড়াও বেশি হবে। আমি গত জুমায় বলেছি, এই জুমায় বলছি, আপনাদের বাঁচানোর জন্য সব সময় আমি আছি। যদি মসজিদের কোনো জিনিস অপচয় যদি নষ্ট হয়, মসজিদের জিনিস যদি কোনো নষ্ট হয়ে যায়, পাড়ার প্রতিবেশী সবার দায়িত্ব সেগুলিকে রক্ষা করা। মসজিদের কোনো কাজের জন্য আপনাদের লাগলে আগে থাকি যেটা আল্লাহর ঘরের কাজ। তো মল্লিক পাড়ার যারা রাজনীতিবিদ আছে তাদেরকে একটু বলি যে মল্লিক পাড়ার লোকের সবার আশা ছিল যে ঈদগাহটা খুব ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যাবে, আপনাদের ঈদগাহ আপনাদেরই থাকবে, আমি পকেট করে নিয়ে আর ঘরে যাবো ভাই বলুন? আপনাদের মসজিদ আপনাদের থাকবে, আমি ভেঙে দিয়ে ঘরে যাব না, যদি ভাঙতে হয় অন্য লোকেরা ভাঙবে, আমরা কিন্তু গড়ার জন্য চেষ্টা করব। তো ওই জন্য 16 আনার যে সমস্ত সরকারি দপ্তরের কাজ আছে বলতে যদি করে দেন আপনারা, তাহলে পাড়ার লোক আপনাদের উপরে খুশি হবে। আর যদি মনে করি যে এটা অবৈধ করে যেটা অন্যান্য কাজ যদি হয় সেরকম ভাবে চিন্তা ভাবনা যদি নিয়ে করি, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে তোমাদেরও পাকড়া হতে হবে, ভাগ কেউ যাবে না। আমি মাঝে মাঝে বলে দেই, কেন জানেন? যে আমাকেও ধরবি 20-22 বছর ডিম ভাজা কেসে ঘুরেছে, আজকে হাসের মধ্যে মেরে ডিম ভাজা বের করবে। ওই জন্য পাড়ার 16 আনার সেক্রেটারি, ক্লাব সেক্রেটারি, 16 আনার সভাপতি, ক্লাব সভাপতি, 16 আনার ক্যাশিয়ার, ক্লাবের সেক্রেটারি ক্যাশিয়ার, এগুলো 16 আনার জনসাধারণের সম্পদ।
এগুলো অপচয় বেকার নষ্ট করলে আপনাদের পাকড়া হতে হবে। বলে গেছে এটা ক্লাবের টাকা, তো এ নষ্ট করার কিছু হবে না। ক্লাবে বহু ওটা জনসাধারণের পয়সা। আজ দেখেছেন আপনার আমার বলাটা উচিত নয়, তবু আপনাদের ভালোর জন্য বলছি, ক্লাবে যে পাঁচিল দেওয়ার জন্য যে মালগুলো সম্পদগুলো নষ্ট হয়েছে ওগুলো পাড়ার সম্পদ নয়। কাদের সম্পদ ওগুলো? পাড়ার লোক মুরব্বীরা তো করে দিয়েছিল, সেটা থাকলে পাড়া থাকতে তো, শুধু কমিটি বসে থাকলে হবে? মালির হাফ টাইম থাকবে না, ইমাম সাহেব শুধু খেলে করবে না, মসজিদ থেকে সমস্ত কাজের আঞ্জাম দেবে। এটাই হলো মসজিদের দায়িত্ব, ইমামের দায়িত্ব। আপনারা মনে করে যে ইমাম সাহেবরা খাবে নামাজ পড়বে আল্লাহ আল্লাহ করবে, ওটাই হচ্ছে শেষ না। আল্লাহ রাসূল কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ রাসূল আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন যে মসজিদ থেকে সোশ্যাল কাজের আঞ্জাম দেবে, মসজিদ থেকে পাড়ার ডেভেলপমেন্টের কাজের আঞ্জাম দেবে, মসজিদ থেকে দাঙ্গা ফাসাদের তার আঞ্জাম দেবে, তাহলে সে সুষ্ঠুভাবে সেটা থাকে। মসজিদের কমিটি শুধু এটা দায়িত্ব নাই যে নামাজ পড়ো মসজিদের পয়সা গুলো নিয়ে চলে দাও আর মসজিদে অন করে দাও না। যদি কোরআন হাদিস যদি অনুপাত যদি চলে যায় তাহলে পাড়ার শান্তি ফিরে যাবে। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব যিনি আছেন, উনি শুধু বিজেপির প্রধানমন্ত্রী নয়, ভারতবর্ষের যে 142 কোটি 45 কোটি মানুষ আছে সবার প্রধানমন্ত্রী তিনি। আজকে আমি যেখানে ইমামতি করছি, আমি শুধু এই তবলিগ জামাতের ইমাম নয়, আমি ফুরফুরাদের ইমাম নয়, আমি আয়াতের ইমাম নয়, আমি সবার জন্য ইমাম। তো ওই জন্য ভাইদের কাছে আমার বলার অনুরোধ এটাই হলো কথা, যে আমরা যে আল্লাহর ঘরকে বানিয়েছি বা পাড়ার যে সমস্ত জিনিসগুলো সোলানা সবার আছে, যে জিনিসগুলো তত্ত্বাবধান আমরা ভালো করে করি না। মরে গেলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো, কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মসজিদে হাঁটা পরিষ্কার রাখা। আজকে বলতে ভাই কেন আপনারা যে ইমামের পেছনে নামাজ পড়েন, যে মুয়াজ্জিনের পেছনে নামাজ পড়েন, তারাই ওযুখানা পেশাবখানা পরিষ্কার করবেন আর আপনারা পেশাব করতে চলে যাবেন, পচন ঠন্ডিকেও রক্ষা করতে পারবেন। শুধু তাই নয়, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তেলের কার ধুতে বলে সেটা এমন মনে করে যাবে। কোন সময় দেখেছেন ইমাম সাহেব মশলা খেতে, তেলের খেতে, মুয়াজ্জিন মশলা খেতে, তাহলে তেলের কার মশলা ধুতে কারা ফেলে? তাহলে এগুলো পরিষ্কার করতে আমাদের বলতে হবে। তোমাদের যে চোখগুলি কি অন্ধ হয়ে গেছে, কানা হয়ে গেছে? আজকে বৃদ্ধ যে লোক এসে দেখলে যে মসজিদের উজুখানাটা কি অবস্থা আছে, আমরা যাতে ভিতরটা পরিষ্কার, এটা আপনাদের দয়া ভেবে করি। জন ভাইদের কাছে বলি আপনারা কি এটা দেখেন না? তাহলে দেখা যায় এরা ঘরে থাকে, ঘরের পেশাব পায়খানা পরিষ্কার করে না। আমার মা বলে যদি পেশাব পরিষ্কার না করে, সে পেশাব পায়খানা এরা ঢুকতেই পারে। তোমাদের দেখে বোঝা যাচ্ছে তোমরা কত পরিষ্কার, কেন হামেশা হেঁকে চলে যাচ্ছে, মা ধুয়ে দেবে। ওই জন্য ভাই যারা মসজিদের পেশাবখানায় পেশাব করতে আসবেন, আপনাদের পরিষ্কার করতে হবে। আমি ক্যামেরা লাগাবো ওখানে, কারা পেশাব করে যাচ্ছে দেখবো বেলা, কারা তেলেঙ্গা খেলে তুলে বের যাচ্ছে। আর রাত 9টা বাজবে গেলে তালা মেরে দেবো, রাত 9টা বাজবে গেলে তালা মেরে দেবো। আমরা পরিষ্কার করে রাখবো, তোমরা তেলেঙ্গা খেলে তুলবে। অনেক আল্লাহর বান্দায় আমার আছে যে পেশাবখানায় পানি আছে, পেশাব করে পানিও দেয় না, আমার চোখে দেখা। আবার তারা মরে গেলে বলে ইমাম সাহেব একটু দয়া করে বলে দাও, যা কিছু করে দেন মাফ করে দাও। মাফ চাইবে? কয়েকটা জিনিস আপনাদের দায়িত্ব, গুলো আমাদের বলার দায়িত্ব নাই। যে আপনার আত্মীয় স্বজন কেউ যদি মারা যদি যায়, আপনারা যারা বলেছেন আমার দাদা মরে গেছে, আমি লাতিন জানি, আমার হক বেশি দাদা পড়ানো, শুনেছেন তো এটা? হ্যাঁ, লাতিন সারা দিন থেকে নামাজ পড়েনি, কিন্তু জানাজা দেওয়া যায় বলছে হক বেশি জানাজা পড়াবে। তাহলে ওর হকও বেশি আছে আগেকে বলা যে আমার দাদু যা কিছু করেছে তোমাদেরকে সবার মাফ করে দিতে হবে। ইমাম সাহেব বলবে কেন? বলে ও মাসলা আমরা জানি, আমরা এটাই শিখে রেখেছি। তো ওই জন্য মসজিদে তোমরা পেশাব করতে শিখেছো, সেটা পরিষ্কার করা তোমরা শিখে। অনেক কিছু রাগ করবে না ভাই। সমাজ আমাদের কোন জায়গায় গেছে, সমাজকে দূষিত থেকে আমাদের পরিষ্কার জায়গা আনার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সবাই এক করতে ইনশাআল্লাহ। আমরা শুধু বলি সোলানা কমিটি আছে ওরা করবে, আর ইমাম সাহেব মুয়াজ্জিন আছে ওরাই করবে। হ্যাঁ ভাই, বলে আমরা নির্ধারিত করে দিয়েছি তো, সোলানা কমিটি এই নির্ধারিত কর্মে তারা পেশাবখানা পরিষ্কার করে। হায় তাহলে তো কেউ আসবে, তাহলে মসজিদ মতো লোক সেমিনারি করতে হবে, যে মসজিদ পড়াই হচ্ছে দেওয়া হবে বল। আর
ওই জন্য ভাই জওয়ান ভাইদের কাছে বলি, তোমরা দুনিয়ার সব কাজ করছো, কয়েকটা যুবক আছে তাদেরকে বললে একটু করে দেন, কিন্তু তাদের কাজের চাপে অনেক জওয়ান ভাইদের আল্লাহ তাআলা অনেক পয়সা দিয়েছে, কোন সময় বৃষ্টি করতে গেলে 500 টাকা চাইলে সেখানে 1000 টাকা দিয়ে দেয়। তাই কারা কারা লালটুর দোকানে চা খেতে যান, হাত তুলবেন। এই বেলি লালটুর দোকানে চা খেতে কারা যায়? ফেরেশতারা কেউ যায় না, আমি নিজে থেকে দেখি। আজ পর্যন্ত লালটুর দোকানে যারা চা খেতে গিয়েছেন কেউ বলেছেন যে আমার ক টাকা বিল হয়েছে বলো, আর চায়ের দাম কত নিলে, সিগারেটের দাম কত নিলে, মশলার দামটা কত নিলে, টোটাল কত হচ্ছে, ওটা বললেই খারাপ লাগবে। কথা হয়েছে, ও যদি বলে 60 টাকা, ও দু কাপ চা খেয়েছে একটা, সে দিবে 60 টাকা, ওই 60 টাকা দিয়ে চলে আসে। কেন? ওকে যদি হিসেব যদি চাই, আর বন্ধুর কাছে আমার ছোট মনে করবে, হয় না ভাই এমন? আবার 50 টাকার নিচে বিল হলে ওর খারাপ লাগে, 50 টাকার নিচে বিল, লোক তো আমার বন্ধুরা আছে, এটা ছোট বলবে, ছোট লোক বলবে। আর যখন মসজিদে পৌঁছতে আসবে, সবথেকে ছোট লোকটা কোথায় আছে দেখ, আর সবথেকে ছোট লোকটা কোথায় আছে দেখ মসজিদে। এই উম্মত বলে আমরা মসজিদে পৌঁছতে জান্নাতে যাব। ছেঁড়া লোক দিয়ে ছোট লোক দিয়ে যদি 3 তলা হয়, এই লালটুর দোকানে চা খেতে গিয়ে যারা পয়সা দিয়েছো, ওরা যদি দিলে তাহলে কত তলা হতো? আমার ভাইরা, একটুখানি আমাদের ধ্যানটা, আমাদের ধারণাটা একটু সঠিক জায়গায় নিয়ে যাই। যদি সঠিক জায়গায় নিয়ে যেতে পেরেছি, আমরা কামিয়াব হয়ে যাব। ওই জন্য ভাই একটা রহস্য আমি বললাম না, আমার জওয়ান ভাইদেরকে সতর্ক করার জন্য বললাম, মসজিদের এলাকাকে আমরা পরিষ্কার করার চেষ্টা করবো, আর সুন্নাত করে নেই। যদি মনে কিছু কথা লাগে ক্ষমা